এই যে 24-এর যে আন্দোলন, আগস্ট মাসের 5 তারিখ, এর ঠিক পরপরই বাংলাদেশে একটা ভয়ঙ্কর ডিজাস্টার ঘটে যায়। এখানে কেউ ফেনীর মানুষ আছে? ফেনী থেকে আসছেন কেউ? কুমিল্লা, ফেনী, নোয়াখালী, কুমিল্লার মানুষ আছেন যারা ওই সময় ওই যে একটা বন্যা হয় তাৎক্ষণিক, ওই সময় কেউ ছিলেন এলাকায়? কোন এলাকায় ছিলেন আপনি? সোনাইমুড়ি। পাশের জন মাইজদি। আর কেউ? সোনাগাজী, কুমিল্লা। আচ্ছা, তো ওই সময় আমি আমার জীবনে মানে স্বেচ্ছাসেবক হিসেবে এইটা আমার একটা থ্রিল, একটা জায়গা, যে এইটা যে আনন্দ আমাকে দেয়, বিশ্বাস করেন পৃথিবীতে এর থেকে বড় আনন্দ আর হইতে পারে না। আমাকে একজন একটা ফোন দিবে, একটা তদবির করবে, একজনের একটা উপকার করবো, ভাই থ্যাংক ইউ, এটা বলে শেষ হয়ে যাবে। কিন্তু যখন আপনি বিনামূল্যে কারোর জন্য কোনো কিছু করবেন, এই যে স্যাটিসফ্যাকশন। আমি একদিন ঘুম থেকে উঠে দেখলাম আমি ট্রাকের নিচে। ফেনী শহরে ওই সময় যারা ছিলেন, ফেনী শহরটাও পানির নিচে, শুধুমাত্র একটা ট্রাঙ্ক রোড বাদ দিয়ে। আমি কিন্তু ফেনী অত চিনি না, ওই সময় চিনে ফেললাম। ফেনীর ট্রাঙ্ক রোড বাদ দিয়ে বাকি সবগুলো রাস্তা, মানে নিচতলা যাদের বাড়ি সবার বাড়িতে পানি উঠছে। ওঠে নাই শহরে? আমি আমার লাইফে এমন ঘটনা দেখব স্পেশালি 2024 সালে এসে ভাবি নাই। আমি মানুষের মৃতদেহ নিজে হাতে সরাইছি, 4-5 দিন মরে পচে গন্ধ হয়ে আছে, মশারি টানানো কলা গাছের ভেলায় মানুষের শরীর ভাসতেছে। আমি একটা বোতল পাইলাম প্লাস্টিকের, ওই মরদেহের সাথে, ওর মধ্যে লেখা, এরকম প্লাস্টিকের বোতল, নীল রঙের ছিল বোতলটা। সে তার মধ্যে একটা কাগজ ঢোকানো, কাগজের মধ্যে লেখা যে একজন মুসলিম মহিলা, ওনাকে আমরা জানাজা দিতে পারি নাই, পারলে কেউ জানাজা দিয়ে। এরকম 2টা মরদেহ আমরা সরাইতে পারছিলাম। আমরা ওই যে নারীকে আমরা জানাজা দিয়ে, আমরা 4 জন ছিলাম স্পিড বোটে, ওই 4 জন ওই মরদেহটাকে নিয়ে একটা রাস্তায় অনেক দূরে, কোথায় নিয়ে আমরা এখনো বলতে পারবো না, কোথায় কার বাড়ি, কোথায় ফসলের মাঠ, কোথায় রাস্তা, কোথায় নদী, কোথায় পুকুর, এর কোনো কিছু ট্রেস ছিল না। আপনারা জানেন যারা দেখেছেন, এটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছিল। আমি বললাম যে একদিন সকালে আমি ঘুম থেকে উঠে আমি দেখলাম যে আমার সাথে একটা কুকুর ঘুমানো। আমি ট্রাকের নিচে এবং আমার সাথে একটা কুকুর ঘুমানো। আমি অনেক সচ্ছল ফ্যামিলি থেকে আসিনি, কিন্তু আমার জীবনে এই অবস্থা আমাকে পড়তে হয়নি। ওই সময় ফেনীতে কোনো থাকার মতো হোটেল ছিল না। আমরা ঢাকা থেকে ডিম নিয়ে গেছি, তারপরে ডিম ভাজি করে ওখানে খাইছি। আগুন জ্বালানোর মতো অবস্থা ছিল না। আমাদের সাথে যে স্বেচ্ছাসেবীরা ছিল, একজন ছিল 3 দিন পরে সে ভাত খাইছে। আমরা এরকম 7,500 মানুষকে যখন একজনের পর একজনকে এইভাবে তুলছি, তখন ওই সেটা ভাবলেও মনে হয় যে জীবনটা সার্থক, কিছু একটা করতে পারছি। আমরা এই গল্প করার জন্য, এই গল্প বলার জন্য আমি সেখানে যাই নাই। এই গল্প আমি বলিও না কোথাও, ধরেন 2-1 জায়গায় বলি, কিন্তু এটা আমার স্যাটিসফ্যাকশন, এটা তাকে খুশি করার জন্য। আমি যখন 2 দিন না খাওয়া, অলমোস্ট, আমি যখন একজন বয়স্ক মহিলা, উনি 80 বছর প্রায়, 2 দিন পরে তাকে তুলছি নৌকায়। উনি বাড়ির চালের উপরে, বাড়ির নারীরা আপনারা জানেন যে সে আমার জীবন চলে যাবে কিন্তু আমার সংসার, আমার গরু ছাগল, এরকম আমাদের বাঙালি নারীরা সবাই, আমার মায়েরা, আমাদের খালারা দেখবেন, নানীরা, এরকম সে বাড়ি ছেড়ে যাবে না। উনি জিদ ধরে বসে রয়েছেন, ওনার বাড়ি থেকে সবাই চলে গেছে। উনি 2 দিন পরে না খাওয়া চালের উপর থেকে ওনাকে উদ্ধার করছি। আমি যখন ওনাকে খাবার দিচ্ছি, তখন উনি আমাকেও জিজ্ঞেস করছেন যে তুমি খাইছো? সো মানে এরপর থেকে আমার কাছে মনে হয় যে এই তো জীবন। জীবনে এর থেকে বড় পাওয়া আর কিছু হয় না। সেই জায়গাটায় যখন আমি দেখলাম যে স্বেচ্ছাসেবী সম্মেলন, এই নামটা দেখে আর কোন ব্র্যান্ডের কারা কি আমার কিছু জানার প্রয়োজন মনে হয়নি। মনে হয়েছে যে এই মানুষগুলো এই কাজগুলো করে।